তোমাকে প্রিয়তম বলার ইচ্ছে হলো না আজ, তাই সম্বোধন শূন্য রাখলাম। তোমার মনে আছে মিহির, ছেলেবেলায় পিতার কাছে বসে দুজনে একসঙ্গে জ্যোতিষ চর্চা করতাম। বৃদ্ধা দাসী আমাদের একসঙ্গে বলতেন, লীলা আর মিহির বীরাঙ্গনা বীর। তোমার মনে আছে মিহির? তোমার মনে আছে ভালোবেসে বুকে জড়িয়ে ধরার সময় তুমি আমায় সারা জীবন আগলে রাখার জন্য প্রতিবার কি কি উপায়ে প্রতিশ্রুত হয়েছিলে? তোমার মনে আছে আমাদের বিবাহকালে ঠিক কি কি শপথ বাক্য পাঠ করেছিলে? ওই দেখো, আসল কথাই বলা হয়নি। সেদিন দেখি এক মা তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, মিথ্যে বলবে না, মিথ্যে বললে জীব খণ্ডিত হয়। মিথ্যে বললে জীব খণ্ডিত হয় মিহির? ওরা জানে না, ওরা জানে না লীলাবতী কোনো দিনও মিথ্যে বলেনি, তবুও তার জীব খণ্ডিত হয়েছিল। সত্যি বললেও তার জীব কেটে ফেলা হয়, সত্যি বললেও ছিঁড়ে ফেলতে চাওয়া হয় তার স্পর্ধা, তার বচন, তার শিক্ষা, অধিকার, সব সব। কি জানো মিহির, আজ সেই অর্ধেক জীবটা তোমার লীলাবতী খুঁজে পেল হঠাৎ। তাই তোমায় সে চিৎকার করে জিজ্ঞেস করতে চায়, মিহির, লীলাবতী জানতে চায় তোমার কাছে, বরাহ পিতার আদেশে যে স্ত্রীর জীব খণ্ডন করেছিলে, বিবাহকালে সেই স্ত্রীকে সুখে দুঃখে রক্ষা করার প্রতিশ্রুতি কেন দিয়েছিলে তুমি? এ কি তোমার মিথ্যাচার নয়? মিথ্যা বললে জিভের খণ্ডন। সে যুগে বোধহয় কোনো মাতা তার সন্তানের কানে দেননি, তাই না মিহির? আমি আমার অর্ধেক জীবটা খুঁজে পেয়েছি। ওই যে দেখো, আকাশ সুনীল, বাতাসে পাকা ধানের সুবাস, আঙিনার উনানে ফুটছে ভাত, সন্ততির মুখে সুখ, গাছে গাছে ফুটছে ফল, মা পাখি ছানার মুখে দিচ্ছে স্নেহ। ওইখানেই আমার বাকি অর্ধেক জীব জেগে উঠেছে। কোনো মিহির সে চায় না, কোনো রাজসভার দশম রত্ন সে হতে চায় না। লীলাবতী কেবল তোমায় ধিক্কার দিতে চায়। লীলাবতী আজ তোমায় এই কথাই বলতে এসেছে। সে তোমায় জন্ম জন্মান্তরে কেবল ধিক্কার দিতে চায়। লীলাবতী তার জেগে ওঠা জিভে আজ চিৎকার করে বলতে চায়, মিহির, মিথ্যা নয়, মিথ্যা নয়। ক্ষণা বলবেই বলবে, সত্য নির্ভয়, সত্য নির্ভয়।